আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তো আমি বলে প্রাণে পাগল করে মরি। হায় উমা ফাগুনে তো আমি বলে প্রাণে পাগল করে। তোমার প্রাণে ফুল ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল কি ছায়া। সভাপতি এবং অত্র বিভাগের সভাপতি ডক্টর হাসান খালেদ রওসারের কাছ থেকে অনুষ্ঠান শুরু করার জন্য ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সমিতির পক্ষ থেকে অনুমতি প্রার্থনা করছি। আমি মুন্নি মল্লিক এবং আমি আনিকা তাহসিন। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا أخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا صدق الله العظيم। কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? মহাসংবাদ সম্পর্কে, যে সম্পর্কে তারা মতানৈক্য করে? না, সত্তরই তারা জানতে পারবে, অতঃপর না, সত্তর তারা জানতে পারবে। আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক? আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। আসসালামু আলাইকুম।
এবার নবীনদের ফুলিত আমাদের এই ভুবনে, এই জ্ঞান স্বর্গে বাল্যজীবন থেকে নিজের হৃদয় আত্মার সযত্নে লালিত স্বপ্নকে সার্থক করার অভিপ্রায়ে নিজেদেরকে উচ্চতর আলোয় আলোকিত করে উন্নত বহির্বিশ্বের সামনে নিজেদের স্বাক্ষর সগর্ভে রাখার মনোবাসনায় তোমরা তোমাদের স্বপ্ন তরী ফিরিয়েছ আমাদের এই আঙিনায়। তোমাদেরকে স্বাগত আমাদের এই মহাসমারোহে, এই শান্ত অথচ জ্ঞান অন্বেষার মুখর প্রাঙ্গণে। স্বপ্নের পথে হে নবীন সারথী, তোমরা নবীন, তোমরাই আগামীর সঙ্গী, তোমরাই গড়বে আগামীর বিশ্ব। তোমাদের মাঝে রচিত হবে আগত যত চমৎকার সভ্যতাকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মঞ্চ আবিষ্কৃত হবে তোমাদের সুচিন্তায় প্রচেষ্টায়। তোমাদের দ্বারা সম্পন্ন মহান কর্মের দ্বারা বিশ্বের মানবতার সামনে মাথা উঁচু হবে এই প্রাঙ্গণের হৃদয়ের সুপ্ত কোঠরে। এই মানবাসনায় তোমাদের ফুলেল শুভেচ্ছায় অকৃত্রিম ভালোবাসায় স্বাগতম জানায় আমাদের এই পরিবারে। নতুন পৃথিবীর আলোকিত মানুষগুলো হবে তোমরা, এই প্রত্যাশায় তোমাদের গুণমুগ্ধ। ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, 17 এপ্রিল 2017 ইংরেজি। এবার আমাদের কেটেছে স্মৃতিমধুর প্রীতিময় অনেক দিন। নিরলস শ্রম, কঠোর অধ্যবসায় ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনায় তোমরা ছিলে সচেষ্ট। সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে বিদায় দেওয়া নেওয়ার মর্মস্পর্শী রেওয়াজ। কবির ভাষায় তাই হৃদয়ের অনুভূতি। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কিন্তু অবুঝ মন তো বুঝতে চায় না, শুধু বলে মায়ার বাঁধনে কেন জড়ালে, ছেড়ে যদি দিবে হায়। নতুন পৃথিবীর আলোকিত মানুষগুলো হবে তোমরা, এই প্রত্যাশায় তোমাদের গুণমুগ্ধ। ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা আরো অভিনন্দন জানাচ্ছি 14 জানুয়ারি 2017। তোমাদেরকে উপরে এসে সার্টিফিকেটটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তিনটা একসাথে দেওয়া হবে। পঞ্চম সেমিস্টারের ফার্স্ট প্রাইজ উইনার হচ্ছেন দুইটা যুগ্মভাবে
এপিসি 15 ফ্রেশ এবং টিম 0। তোমাদেরকে সামনে এসে ভিসি স্যারের কাছ থেকে তোমাদের সার্টিফিকেটটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ফিফথ সেমিস্টারের ফার্স্ট প্রাইজ উইনার আমি ঘোষণা করে ফেলছি, তোমরা যাতে তাড়াতাড়ি আসতে পারো। 7th সেমিস্টারের ফার্স্ট প্রাইজ উইনার হচ্ছে ই ডিজাইনার। এইট সেমিস্টারের ফার্স্ট প্রাইজ উইনার টিম ই লজিক্যাল। তোমরা এখানে একটু ওয়েট করো, যারা প্রাইজ উইনার তারা কাইন্ডলি ওয়েট করো। Eighth semester team E logical. এতক্ষণ পর্যন্ত যে পুরস্কারগুলো ছিল এগুলো ছিল ইন্টার সেমিস্টার, অর্থাৎ এক সেমিস্টারের স্টুডেন্টরা নিজের সেমিস্টারের স্টুডেন্টের সাথে কম্পিট করেছে। পুরো ডিপার্টমেন্ট ওয়াইজ যে কম্পিটিশনটা হয়েছে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে যুগ্মভাবে এপিসি 15 ফ্রেশ কম্পিটিশনার্স এবং টিম 0। তোমরা ফিফথ সেমিস্টার রাইট? থার্ড সেমিস্টারের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে কম্পিট করে 8th, 7th, 5th, 1st সবার মাঝে। তাদের জন্য একটা বিগ অ্যাপ্লজ প্লিজ। ধন্যবাদ সবাইকে। এপিসি ডে 2017 উদযাপনে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং অত্র বিভাগের সম্মানিত সভাপতি ডক্টর হাসান খালেদ রৌফ স্যারকে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষকবৃন্দদের সাথে নিয়ে এপিসি 2017 আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য। নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, উপস্থিত আছেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন, আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর শঙ্করলাল সাহা স্যার, উপস্থিত আছেন আমাদের এপিসি সমিতির বিদায়ী সভাপতি ডক্টর জামাল নজরুল ইসলাম স্যার, উপস্থিত আছেন সদ্য এপিসি সমিতির নিযুক্ত সভাপতি এবং ডিপার্টমেন্টের সভাপতি ডক্টর হাসান খালেদ রৌফ স্যার, এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে এই প্রোগ্রামের একটি ভিন্নতা আছে। আমাদের প্রতি বছর যে ধারাবাহিক যে প্রোগ্রামটি হয়, এবারে আমাদের একটি নতুন সংযোজন হয়েছে। আমাদের প্রথম যে এপিসি প্রজেক্ট কম্পিটিশন হয়েছে এবং আমাদের প্রধান অতিথি স্যার এসে এই প্রোগ্রামে উদ্বোধন করেছেন এবং স্যারকে এই জন্য আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের প্রোগ্রামের দুই একটি বিষয় ইভেন্ট রয়েছে। আমাদের ফর্মাল প্রোগ্রাম চলছে এবং দুপুরের পরে আমাদের কালচারাল প্রোগ্রামও আছে এবং সবাই আশা করি আমরা সুন্দরভাবে প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব।
যারা কমিটির দায়িত্ব পালন করেছেন, শিক্ষার্থীরা আছেন, সবাই মিলে আমরা প্রোগ্রাম শেষ করব আশা করি। এবং আমি যাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আমরা সবাই মিলে প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এই বলে ইঞ্জিনিয়ারিং অনুষদ, সে অনুষদেরই একটি অন্যান্য সাধারণ বিভাগ ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আজকে নবীন এবং আমাদের বিদায়ী বন্ধুদের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ বিশিষ্ট এই অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর শঙ্করলাল সাহা, সম্মানিত সদ্য অতীত সভাপতি বিভাগের ট্রিপলি চেয়ারম্যান ওসি রহমান সাহেব, আজকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ, উপস্থিত সকল শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে আমি শুভেচ্ছা, সালাম ও নমস্কার জানাচ্ছি। আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা নবীন ভর্তি হয়েছ, তোমরা সে জানো এই বছর আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আগ্রহী শিক্ষার্থী ছিল, ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা ছিল 2,45,000। এটি দেশের সর্বোচ্চ সংখ্যক আগ্রহী শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। আমাদের সেই যোগ্যতার স্বাক্ষর রেখে তোমরা কিন্তু ভর্তি হয়েছ, যা টোটাল সংখ্যা হচ্ছে 2,35,000 মধ্যে আমরা টোটাল নিয়েছি 4,700-এর মতো। এই বিশাল ভর্তি যুদ্ধে তোমাদের যে কৃতিত্ব, তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের বিগ স্যালিউট। দেখো, রবি ঠাকুরের একটা ছোট্ট কবিতা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। শুরুতেই বলি, রবি ঠাকুর বলেছিলেন, এখনো রয়ে গেল আধার, এখনো রহিল বাধা, আর আধারে রেখো না আমায় দেখতে দাও। আমাকে দেখতে দাও, সেটা তোমরা তাৎপর্য বুঝতে পেরেছ। যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সমগ্র বিশ্বকে জয় করার, আলোকিত করার একটি প্রধান ক্ষেত্র। তোমরা যারা বড় হয়ে নিশ্চয়ই পৃথিবীর অন্য দেশে যাবে, বিশ্বের যারা নতুন বিশ্বের দেশগুলো, যেমন ধরো বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তোমরা গেবে, সেখানে দেখবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যে হার্ভার্ড স্টেশন আছে, সেই স্টেশনে প্রফেসর আইনস্টাইনের একটা বিশাল ছবি আছে। সেই ছবিতে প্রফেসর আইনস্টাইনের একটা অমীয় বাণী লেখা আছে। এটা আমি 2005-06 সালের কথা বলছি, যখন আমি হার্ভার্ডে ফুলব্রাইট প্রফেসর ছিলাম। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ এন্ডলেস অপরচুনিটি। প্রফেসর আইনস্টাইন বলছেন, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ এন্ডলেস অপরচুনিটি। এই সীমাহীন ধরিত্রীর ক্ষেত্র পৃথিবী হচ্ছে এই বিশ্ব। এই তোমাদের সম্ভাবনার যে অবারিত সুযোগ রয়েছে, সেটাকে তোমাদের রিচ করতে হবে। তোমাদেরকে সেখানে নিজেকে আবিষ্কার করতে হবে, তোমার মেধা দিয়ে, তোমার উদ্ভাবনী শক্তি দিয়ে, তোমার সৃজনশীলতা দিয়ে, তোমার নান্দনিকতা দিয়ে, তোমার মানবিকতা দিয়ে। যে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সমগ্র বিশ্বের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত এই সংগ্রাম করে যাচ্ছে। এবং যে জ্ঞানের অন্বেষণ, এটা প্রত্যেক ধর্মেরই মৌলিক বিষয় হচ্ছে নো থাইসেলফ। এটা জ্ঞান সভ্যতার প্রধান শিক্ষক, যাকে আমরা বলি সক্রেটিস, উনি প্রথম বলেছিলেন নো থাইসেলফ, নিজেকে জানো। এই নিজেকে জানো এই বিষয়টি কিন্তু পৃথিবীর প্রত্যেক পবিত্র ধর্ম এবং পবিত্র ধর্মগ্রন্থের মৌলিক বিষয়। নিজেকে জানাই মনে হচ্ছে সেই জ্ঞানের অন্বেষণ, জ্ঞানের উদ্ভাবন, জ্ঞান সৃজন এবং তার মধ্য দিয়ে অন্যকে আলোকিত করা, অন্যকে জ্ঞান সমৃদ্ধ করা। এবং তোমরা সেই কাজটা করতে এখানে এসছো। তোমাদের উদ্ভাবনী যে স্বাক্ষর তোমরা রেখেছ, কিছুদিন আগে তোমাদের প্রজেক্টগুলো আমি দেখেছি। আমি গত পরশু মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে ছিলাম,
চট্টগ্রামে একটা অনুষ্ঠানে এসেছিলেন উনি। ওনাকে আমি অনেকক্ষণ একসাথে ছিলাম। উনি আমাদের বিশ্ববিদ্যালয়ে আগামী মাসে 17 তারিখ আসবেন, তোমাদের সবাই আমন্ত্রণ জানাবো। ওনাকে বিশেষ করে বলেছি, স্যার আমার ছেলেরা যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য তনয়া দেশক শেখ হাসিনার শিক্ষা দর্শন দিয়েছেন। এই শিক্ষা দর্শনের মূল কথা হচ্ছে আধুনিক বিজ্ঞান মনস্ক গুণগত শিক্ষা, যার সাথে সংস্কৃতি এবং ক্রীড়াগুলি যুক্ত করেছেন। ওনার কনসেপ্টটা হচ্ছে আধুনিক বিজ্ঞান মনস্ক গুণগত শিক্ষা। তোমরা একটু নিশ্চয় অনুধাবন করার চেষ্টা করবে। সেখানে একদিকে বলা হচ্ছে আধুনিক, একদিকে হচ্ছে বিজ্ঞান মনস্ক, অনেক হচ্ছে গুণগত শিক্ষা। এই দর্শনটাকে, শিক্ষা দর্শনটাকে আমরা সবাই ধারণ করে আমরা এগিয়ে যাওয়া পথ খুঁজছি। আমরা অন্ধকারকে নিধন করে কুপমণ্ডকতা, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদিতা, অমানবিকতা সব কিছুকে সংহার করে বিশ্বকে আমরা জয় করব আমাদের আনন্দ দিয়ে, মঙ্গল দিয়ে, সুন্দর দিয়ে, সত্যকে ধারণ করে। সেই রবি ঠাকুর আবার বলেছিলেন, আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ, সত্য সুন্দর। যে চারটি ছিল ইউরোপের রেনেসাঁর প্রধান বার্তা, সত্য, সুন্দর, কল্যাণ, আনন্দ। সেটাকেই তোমরা ধারণ করে তোমাদের বিভাগকে নয়, বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশ জাতি রাষ্ট্রকে বিশ্ব দরবারে তোমরা পরিচিতি করাবে। তোমাদের সেই মেধার স্বাক্ষরগুলো সেখানে সুপ্রতিষ্ঠিত হবে, সেটি আমি আশা করছি। আর যারা পুরনো বন্ধুরা আছো, তোমাদের উদ্দেশ্যে আমার অত্যন্ত সামান্য বক্তব্য। তোমরা এখানে যেদিন আহি দিব কবিতাটি রবি ঠাকুরের পাঠ করা হয়েছে। এটি কিন্তু রবি ঠাকুরের যে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, চলিতেছে এমন অনাদিকাল হতে। এই বিষয়টি কিন্তু অনেক গভীরে গিয়ে দেখবে। এটা শুধুমাত্র রবীন্দ্রনাথের যে মৃত্যু চিন্তা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র কর্মযজ্ঞের সৃষ্টকর্ম পিছনের তার প্রধানই ছিল যে আমাকে যেতে হবে, আমাকে একদিন এই সুন্দর বিশ্ব ছেড়ে যেতে হবে। সেজন্য রবি ঠাকুর নিজে লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো মানবের মাঝে বাঁচার জন্যেই ওনার আজীবনে যে লালিত স্বপ্ন, সেই সৃষ্ট কর্মগুলির মধ্যেই রবি ঠাকুর যতদিন বিশ্ব থাকবে ততদিন রবীন্দ্রনাথ আমাদের মাঝে বেঁচে থাকবে। এই যে বেঁচে থাকার জন্য কি দরকার, জন্য কি তার সৃষ্ট কর্মযজ্ঞ, এবং সেই কর্মযজ্ঞেরই আমরা উদাহরণ টেনেই প্রত্যেকের জীবনে যদি আমরা সেরকম সৃষ্টিশীল কর্ম রেখে যেতে পারি, সেটাই কথা বলবে, সেটি আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তোমরা যারা যাচ্ছ নিশ্চয়ই তোমরা সেই কর্মযজ্ঞ সম্পাদন করেছ, তোমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীর হৃদয় জয় করতে পেরেছ, তোমাদের সিনিয়র ভাইদের, স্নেহর ছোট ভাইদের মন জয় করতে পেরেছ বলেই আজকে সবাই এসে তোমাদেরকে সেই বিদায়ী অভিনন্দন জানাচ্ছে, বলছে তোমরা যেও বলছে না, তোমরা এসো। এসো মানেই তোমরা যাওয়া, এটা হচ্ছে প্রস্থান, যে তোমার জীবনের বৃহত্তর পরিসরে যাচ্ছ। তোমাদেরকে আমরা জীবনের, এটা ডক্ট্রিন অফ সোশ্যাল কলিং বলা হয়। ডক্ট্রিন অফ সোশ্যাল কলিং মানে হচ্ছে সমাজ তোমাকে ডাকছে, বিশ্ব তোমাকে ডাকছে, বৃহত্তর পরিসর তোমাকে ডাকছে, সেই ডাকে তোমাকে উত্তর দিতে হবে, যেতে হবে। এবং সেটি হচ্ছে আবহমান কালক্রমের সে ধারা। এই কালের যাত্রা ধ্বনি শুনিতে কে পাও, এই কালের যাত্রা ধ্বনি তোমাকে শুনতে হবে, আমাকে শুনতে হয়ে যাচ্ছে। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি। আমাকে অনেকে বলে আমরা অনেক তরুণ আছি, তরুণ নেই, আমরা প্রৌঢ় বলছি না, আমরা এখন বৃদ্ধ। এই বৃদ্ধদেরকে তোমরা নতুন এসছো, ওরে নতুন, ওরে সবুজ, ওরে আমার কাঁচা আত্মরাদের ঘামেরে বাঁচা। আমরা এখানে যারা আছি সবাই আত্মরা হয়ে যাচ্ছি। আমি তরুণ বন্ধুদের কথা বলবো না, আমি শঙ্কর, আমরা আত্মরা হয়ে গেছি। আমাদেরকে এখন তোমরা যদি পুশ না করো, ধাক্কা না দাও, আমরা কিন্তু জাগ্রত হব না। সেই জাগ্রত হওয়ার আলোক পত্রিকা হচ্ছে তোমরাই। তোমরা যারা তরুণ প্রজন্ম আছো, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আছো, তোমাদের দিকে শুধু বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পুরো দেশ এবং জাতি তাকিয়ে আছে। কারণ তোমাদের সংখ্যা হচ্ছে 5,76,00,000। এই 5,76,00,000 যদি আমাদের তরুণ সমাজ এই মহান মুক্তিযুদ্ধের চেতনায়, জ্ঞান গরিমার চেতনায়, জ্ঞান অনুসন্ধানের চেতনায় উজ্জীবিত না হয়, তাইলে আমরা যতই বলি না কেন আমাদের জাতির জনকে সোনার বাংলার প্রতিষ্ঠার স্বপ্ন, সেই স্বপ্ন থেকে যাবে, সেটা বাস্তবায়ন কঠিন হবে। তো ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটা চমৎকার অমীয় বাণী আছে,
Dream is not what we see in sleep. Dream is not what we see in sleep. Dream is that thing that doesn't let us sleep. আমরা ঘুমিয়ে যা থেকে সেটা স্বপ্ন নয়, স্বপ্ন চুরি যেটা আমাদের ঘুমোতে দেবে না। আমাদের সেই কর্মের শব্দের কথা বলেছেন আমাদের জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদেরকে আমি আশীর্বাদ করছি, তোমরা জীবনের সকল ক্ষেত্রে তোমরা জয়যুক্ত হও। তোমাদের যে প্রজ্ঞা, মেধা এবং তোমাদের যে যোগ্যতা নিয়ে তোমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছ, সেটি যেন সত্যিকার অর্থে একটা পরিপূর্ণ মানুষ গঠনে তোমাদের যে মানুষের যে মানুষ সেই প্রক্রিয়ায় তোমরা তোমাদের উজ্জীবিত করবে। সেটাই তোমরা আমাদেরকে পুরো জাতিকে তোমরা উদ্ভাসিত করবে তোমাদের সেই চেতনায়। সেই আশাটুকু ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার দাপ্তরিক কাজ আছে। আবার সারভাটা এখানে আজকে ঐতিহাসিক মুজিবনগর দিবস, সেটা সরকারিভাবে প্রোগ্রাম করা হয়েছে, আমাদের সেই প্রোগ্রামে সাড়া দিতে হচ্ছে। তো আমি আশা করব তোমরা এই প্রোগ্রামটা কিছুক্ষণের জন্য আফ্রিকা হলো, তোমরা বিকেলে তোমাদের প্রোগ্রাম করবে এবং এখানেও তোমরা সবাই একসাথে যোগ দেবে। আমি সে আমন্ত্রণ জানিয়ে আবারও বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটি বিষয় আমি না বললেই নয়, এখানে যে বিভাগ তোমাদেরকে সম্বোধিত করছে, আবার সমিতি যেহেতু চলে আসছে, আমার মনে হয় সমিতি এবং সম্মানিত সভাপতি, বিভাগীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি যিনি এখনই আমাদের বক্তব্য রেখে বিদায় নিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য, বিশেষ অতিথি উপাচার্য উনি আসতে পারেননি, ওনার একটা মিটিং আছে, একটু আগে জানালেন। সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সহকর্মী বৃন্দ, স্নেহস্পদ ছাত্রছাত্রীরা, কোনো কনফ্লিক্টের এখানে সুযোগ নেই। আমি এখন আসছি বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু কথা বলার জন্য। তোমরা যদিও বিভাগ থেকে বিদায় নিচ্ছ, আসলে কিন্তু তোমরা বিদায় আমরা দিচ্ছি না তোমাদেরকে। আমরা আবার নতুন করে তোমাদের সাথে একটা সংযোগ স্থাপন করার আমরা প্রক্রিয়া শুরু করব আশা করি, এবং যে প্রক্রিয়াতে তোমরা অবশ্যই বিভাগের সাথে নতুনভাবে আবার সংযুক্ত থাকবে এবং তোমাদের সাথে যে আত্মার বন্ধন, সেই বন্ধনটা আমরা বিদায় দিতে কখনো চাইনি। এবং সেই উদ্যোগটা গ্রহণ করা হলে বিভাগ থেকে আমার মনে হয় আমাদের যে আউটপুট, ইনপুট হওয়ার পর যে আউটপুট আমরা এই দেশে আমরা দিচ্ছি, সেই আউটপুটের কর্মপরিধিটা কীরকম সেটা বিভাগের সাথে একটা সংযুক্তির মাধ্যমে এটা আমরা সেটা তোমাদের কাজে আসবে এবং তোমরা অনুভব করতে পারবে। বিভাগ যেহেতু এখন আমাদের নতুন যারা শিক্ষক ছিলেন, যারা বাইরে গিয়েছেন, তারা নতুন হিসেবে যোগদান করেছেন, নতুন কর্ম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিভাগে, এবং সেটারই একটা জিনিস আত্মপ্রকাশ করেছে। তোমরা সবাই দেখেছ যে কয়েকদিন আগেই, জাস্ট 4 দিন, গত সপ্তাহে আমরা এখানে একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং সেই প্রোগ্রামের এই স্বীকৃতি তোমরা এর মধ্যে পেয়েছ। এই স্বীকৃতির মধ্য দিয়েই আসলে তোমাদের ভিতরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। তাই আশা করি এই প্রোগ্রামটা চলবে, বিভাগের যে প্রোগ্রামটা চলছে এই প্রোগ্রামটা চলমান থাকবে এবং তোমরা অনুপ্রাণিত হবে এবং তোমাদের কর্মখণ্ডে, ভবিষ্যতে কর্মকাণ্ডে কাজে লাগবে। নতুনদের উদ্দেশ্যে বলছি, আমরা 220 জন বা 22 জন ছাত্রে একটা সিটের জন্য প্রতিযোগিতা করে তোমরা এই অনুষদের অধীনে বিভাগে তোমরা অ্যাডমিশন পেয়েছ। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের বেস্ট যারা সবে বের করতে আমরা হিমশিম খাচ্ছি, তোমরা মাঝপথে কেন হুচট খাচ্ছ, সেই জিনিসটা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, শিক্ষকদের সাথে ইন্টারাকশন বাড়াতে হবে। একদম আমরা চাচ্ছি কোনো ধরনের স্পেশাল পরীক্ষাতে কখনো তোমরা কি বলবো কোনো আবেদন করবা না, এবং আলটিমেটলি একটা অনেস্ট লাইফ 4 বছর যাতে বিভাগে করতে পারো। কারণ আমরা আরও একটু, আমি অপ্রিয় কথা বলতে চাচ্ছি না এখানে,
কারণ অপ্রিয় কথা সবসময় বলা যায় না। আমি একটাই কথা বলবো, সততার সাথে তোমাদের 4টা বছর যাতে ডিপার্টমেন্টে চালাতে পারো। এখানে যখন দেখা যায় ডিসিপ্লিনারি অ্যাকশনের সময় এই ফ্যাকাল্টির সবচেয়ে বেশি ছাত্র নিয়ে আমার ডিসিপ্লিনারি কমিটি আলাপ আলোচনা করে। এই ডিপার্টমেন্টের পানিশমেন্ট বেশি হয় শিক্ষাগত অসদুপায় অবলম্বনের জন্য। এই